पिधानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो महावदन्याय कृष्णा प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिते मच्चमलिमच्छटाभिरवितुमन्दीकृतन्दीवरम् यज्जन्यापरतीशं विदधतं पट्टं वृन्दारण्यविलासिनं मृदुलसद्दमाभिधामोदरम् स्पन्दनरसिकज्जलभोजं प्रेम राधादामोदरम् ॐ नमः भगवते वासुदेवाय श्रुतिछन्दोरक्षा वदति परमं ब्रह्मपूरकं श्रुतिर्वैकुण्ठखं वदति किल यद्विष्णु सदनं विदधि पञ्चन्नविरलरसिकोऽयं प्रयोगनम् श्रीनवद्वीपं वन्दे परमसुखदम् श्रीमायापुरं वन्दे श्री भगवती गंगे त्रिभुवनतारिणि तरलतरंगे अंकरमौलिनिवासिनि विमले मम मतिरस्तं तव भक्त्याविहीनयपराधदक्षै क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्ना वन्दे नमस्ते श्रीचरणाय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्त हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम श्री गुरुदेव जय प्रभुपाद আমরা পূর্বে আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধে ত্রয়োদশ অধ্যায়ের একবিংশ শ্লোকে শ্রী সুখদেব গোস্বামী চরণ মহারাজ পরীক্ষিতকে বললেন, हे महाराज,
তখন শ্রীকৃষ্ণ নিজেকে বিভিন্ন গোবৎস এবং গোপবালককে বিভক্ত করে যথা নির্দিষ্ট গোশালায় গোবৎস রূপে বিভিন্ন গৃহে বিভিন্ন বালক রূপে প্রবেশ করতে, অর্থাৎ এটি হল ব্রহ্মার গোবৎস হরণের পরের বর্ণনা শ্রী সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে দিচ্ছেন বর্ণনা। অর্থাৎ শ্রীকৃষ্ণের শ্রীদামা, সুদামা, সুবল প্রমুখ বহু সখা ছিলেন। এইভাবে শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রীদামা, সুদামা, সুবল প্রভৃতি রূপ পরিগ্রহ করে তাদের নিজ নিজ বৎসগণ সহ নিজ নিজ গৃহে প্রবেশ করেছে। মানে যেমন রূপের গোপালক, আবার যে রূপে গোবৎস, ঠিক সেই রূপ ধারণ করে শ্রী ভগবান 1 বৎসর কাল এইভাবে তাদের গোমাতা এবং গোপবধূগণের মনোবাসনা পূর্ণ করেছে। তন্মাতরবেনুরমত্তরোত্থিতা উত্থাপ্যদর্পি পরিরেভ্য নির্ভরম স্নেহস্নুতস্তন্যপয়সুধাসবম মত্ত্বা পরং ব্রহ্ম সুতানপায়ন। তৎমাতর বেনুরবস্তরোত্থিতা, সেই গোপবালকগণের মাতাগণ বেনুরব গোপবালকদের বংশী এবং বিষাণের ধ্বনি তৎক্ষণাৎ উত্থিতা তাদের গৃহকর্ম থেকে উঠে উত্থাপ্য দর্বি পরিরেভ্য তাদের নিজ নিজ পুত্রদের কোলে তুলে নিয়েছিলেন। তাদের বাহুর দ্বারা পরিরেভ্য আলিঙ্গন করে নির্ভরম কোনো ভার অনুভব না করে স্নেহস্নুত গভীর প্রেমের ফলে প্রবাহিত স্তন্যপয় স্তন্যদুগ্ধ সুধাসবম অমৃতের মতো মধুর মত্ত্বা মনে করে পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ সুতান অপায়ন তাদের নিজ নিজ পুত্রদের পান করিয়েছে। অর্থাৎ গোপালকদের জননীগণ তাদের পুত্রদের বংশী এবং বিষাণের ধ্বনি শ্রবণ করে তৎক্ষণাৎ তাদের গৃহস্থলীর কার্য থেকে উত্থিত হয়ে তাদের পুত্রদের কোলে তুলে নিয়েছিলেন এবং দুহাত দিয়ে আলিঙ্গন করে কৃষ্ণের প্রতি গভীর প্রেমে স্খলিত স্তনদুগ্ধ পান করেছিলেন। প্রকৃতপক্ষে কৃষ্ণই সব কিছু, কিন্তু তখন গভীর প্রেম এবং স্নেহ ব্যক্ত করে তারা পরব্রহ্ম শ্রীকৃষ্ণকে দুধ পান করাবার বিশেষ আনন্দ অনুভব করেছিলেন এবং শ্রীকৃষ্ণ তার মাতাদের স্তনদুগ্ধ পান করেছিলেন যেন তা ছিল অমৃত সদৃশ। যদিও সমস্ত বয়স্ক মাতৃস্থানীয় যে সমস্ত গোপীগণ জানতেন যে শ্রীকৃষ্ণ ছিলেন মা যশোদার পুত্র, তবুও তারা মনে মনে অভিলাষ করতেন
কৃষ্ণ যদি আমার পুত্র হতো তাহলে আমিও মা যশোদার মতো তাকে পালন করতাম। এইটি তাদের মনের বাসনা ছিল। যে সমস্ত মাতৃস্থানীয় ব্রজদেবীগণ, সেটি ছিল তাদের অন্তর্নিহিত উচ্চাভিলাষ। এখন তাদের আনন্দ বিধানের জন্য শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের পুত্রের ভূমিকা অবলম্বন করে তাদের বাসনা পূর্ণ করেছিল। তারা শ্রীকৃষ্ণকে দুগ্ধপান করিয়ে যে আলিঙ্গন করে কৃষ্ণের প্রতি তাদের বিশেষ প্রেম বর্ধিত করেছিলেন এবং শ্রীকৃষ্ণ অমৃতবৎ তাদের স্তনদুগ্ধ পান করেছিলেন। এইভাবে ব্রহ্মাকে বিমোহিত করবার সময় তিনি যোগমায়ার প্রভাবে অন্যান্য গোপবালকদের মাতাদের সঙ্গে এক বিশেষ চিন্ময় আনন্দ তিনি উপভোগ করেছিলেন। কেননা শ্রী ভগবান হচ্ছেন ভক্তবৎসল, তাই ভক্তের যে বাসনা জাগে সে যে জনিতেই হোক না কেন ভগবান তাদের মনোবাসনা পূর্ণ করে। যেমন গাভী মাতাদের ইচ্ছা হয়েছিল যে কেমন যশোদার গোয়ালে শ্রীকৃষ্ণ নিজে সেই গাভী মাতাদের দুগ্ধ পান করছেন, অন্য গাভী মাতারা মনে করত যে কৃষ্ণ যদি আমাদের দুগ্ধ পান করতেন। আবার যশোমতীর বক্ষের ক্ষীর আস্বাদন পান করতেন, তা দেখে মাতৃস্থানীয় ব্রজদেবীগণের মনে আকাঙ্ক্ষা ছিল যদি কৃষ্ণ আমাদের কখনো পুত্র হয়ে স্তনপান করতেন। এই যে ভক্তের অন্তর্নিহিত মনের বাসনা, সেই মনোবাসনাকে শ্রী ভগবান এই ব্রহ্মবিমোহ লীলাতে সকলের মনোবাসনা পূর্ণ করেছে। এক এক কার্যে প্রভু করেন কার্য পার্শ্ব। তত নৃপর্মদন মজ্জল লেপনা লঙ্কার রক্ষা তিলকাসনাদিভি সংলালিত সাচরিতৈ প্রহর্ষয়ং সায়ং গতো জাম জমেন মাধব। ততঃ নৃপ উন্মর্দন মজ্জলেপনা। তারপর হে মহারাজ পরীক্ষিত, উন্মর্দন তাদের শরীরে তৈলমর্দন করে, মজ্জ স্নান করিয়ে, লেপনা চন্দনাদি লেপন করে, অলঙ্কারে বিভূষিত করে, রক্ষামন্ত্র জপ করে, তিলক দ্বাদশ অঙ্গে তিলক রচনা করে, আসন আদিভি এবং তাদের তৃপ্তি সহকারে ভোজন করিয়ে, সংলালিত এইভাবে তাদের মায়েরা তাদের লালন করেছিলেন। স্ব আচরিতেই তাদের স্বভাবোচিত আচরণের দ্বারা প্রহর্ষয়ং তাদের মায়েদের প্রসন্নতা বিধান করে স্বয়ং সন্ধ্যাবেলায় গত ফিরে গিয়ে জাম জমেন প্রতিটি কার্যের উপযুক্ত সময় অতিবাহিত হলে তখন ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে তাদের সমস্ত সেবার সুযোগ প্রদান করেছে। অর্থাৎ তখন পরীক্ষিত মহারাজকে বললেন শ্রী সুখদেব গোস্বামী, হে মহারাজ পরীক্ষিত, তারপর যে যে সময় যে যে লীলা তার সমাধানপূর্বক শ্রীকৃষ্ণ সন্ধ্যাবেলা ব্রজে প্রত্যাবর্তন করে প্রতিটি গোপবালকের গৃহে প্রবেশ করেছিলেন এবং ঠিক পূর্বের বালকটির মতো আচরণ করেছিলেন। এইভাবে তিনি তাদের মাতাদের আনন্দ প্রদান করেছিলেন। মায়েরা কখনো তৈলমর্দন, স্নান, চন্দনাদি লেপন, অলঙ্কার, রক্ষামন্ত্র উচ্চারণ, তিলক ধারণ, ভোজন প্রভৃতির দ্বারা তাদের লালন করেছিলেন
এইভাবে মায়েরা স্বয়ং শ্রীকৃষ্ণের সেবা করেছিলেন। তাহলে এর দ্বারা কি প্রমাণিত হলো? এর দ্বারা প্রমাণিত হচ্ছে যে যিনি যে ভাবনা পোষণ করেছিলেন, কেউ কখনো মনে করেছিলেন যে আমি শ্রী গোপাল যদি আমার সন্তান হতো তাহলে তাকে সুন্দর করে তৈলমর্দন করতাম, আবার সুবাসিত জলে স্নান করাতাম এবং চন্দনাদির দ্বারা অনুলেপন করতাম, আবার বিভিন্ন অঙ্গেতে বহুমূল্য রত্ন অলঙ্কারেতে সজ্জিত করতাম, আবার গোচারণের সময়তে প্রতিটি অঙ্গে অঙ্গে হস্তস্পর্শ করে রক্ষামন্ত্র পাঠ করে আবার গোচারণে পাঠাতাম, আবার তিলক রচনা করে দিতাম। আবার গোপাল যখন যে জিনিসটি ভোজনের জন্য আকাঙ্ক্ষা পোষণ করতেন সেইভাবে ভোজনেরও সেবা, এইভাবে কৃষ্ণকে লালন করেছিলেন। মায়েরা স্বয়ং শ্রীকৃষ্ণের এইভাবে সেবার সৌভাগ্য প্রাপ্ত হয়েছিলেন সুধাম বৃন্দাবনে। কেন? তাদের মনের বাসনা অনুসারে শ্রী ভগবান এই লীলা প্রকট করেন। কেন এইসব লীলা নিত্য গোলক বৃন্দাবন থাকে না। নিত্য গোলক বৃন্দাবনেতে এইসব লীলার ভাব মাত্র থাকে। এই জন্য কবিরাজ গোস্বামী বলেছেন, বৈকুণ্ঠাদ্যে নাহি যে লীলার প্রচার, বৈকুণ্ঠ আদি মানে গোলক পর্যন্ত, নিত্য গোলকেও যেসব লীলার প্রকাশ নেই, ভগবান বলছেন শেষে লীলা করিব যাতে হয় মোর চমৎকার। আমি সেই লীলা প্রকট করব যাতে আমিও চমৎকৃত হব আর আমার সেবকও আনন্দিত হবে। কেননা আমিও না জানবো, আমি যদি জানি যে আমি ভগবান, তখন তো আর আমার লীলা পূর্ণ হবে না। সেই জন্য বললেন আমি যোগমায়াকে এমন শক্তি দিয়ে যাব, আমিও জানবো না আর ব্রজদেবীরাও জানতে পারবেন না। আমিও না জানি, না জানে গোপীগণ, গোপীরাও জানবেন না যে ইনি স্বয়ং ভগবান, আর তিনি নিজেও জানবেন না যে আমি স্বয়ং ভগবান। তবে দুহার রূপ গুণে দুহার নিত্য হরে মন, উভয়ের রূপে গুণে উভয়ে আকৃষ্ট হয়ে যেন একে অপরের প্রতি বিশেষ অনুরাগযুক্ত, এই ভাব বৃন্দাবনে প্রকট হয়েছে। যার জন্য ভগবান শ্রীকৃষ্ণকে দেখা যায় বৃন্দাবন লীলাতে কখনো তিনি ধোপার বেশ ধারণ করে কাপড় কাচবার জন্য কাপড় নিয়ে যাচ্ছেন ব্রজদেবীগণের গৃহের থেকে, কখনো বা তিনি নাপিতের রূপ ধারণ করে ব্রজদেবীগণের নখ আদি সমস্ত কর্তন করছেন, কখনো আবার তিনি বৈদ্য রূপে ওঝা হয়ে বিষ ঝাড়া লীলা করছেন, কখনো বা জ্যোতিষ রূপে তিনি জ্যোতিষী কার্য সম্পাদন করে ব্রজদেবীগণের সুখ সম্পাদন করছেন। আবার কখনো সেই বর্ষামাত্রে যে আমরা দেখলাম সেই শ্যামা গোপী, শ্যামা সখী রূপে তিনি নিজের সখী রূপ ধারণ করে রাধারানীকে আনন্দ দান করছেন। আর ময়ূর কুঠিতে আমরা গেলে দেখতে পাই সেখানে ময়ূর রূপে নৃত্য করছেন, নৃত্য করে আনন্দ দান করছেন ব্রজদেবীগণকে। মানে যেভাবেতে ভক্তকে বিনোদন করা যায়, ভক্ত বিনোদন কার্য বিবিধ ক্রিয়া, তো আমি আমার ভক্তকে বিভিন্নভাবে আনন্দ দান করি, সেটা আমার যোগমায়ার প্রভাব। সেখানে আমাকেও তারা জানতে দেয় না যোগমায়া আমি ভগবান, আর ব্রজদেবীগণ তারা জানেন না যে তারা সকলে ভগবানের নিজ পার্শ্বদ। গাবস্তত গোষ্ঠমুপেত্য সত্তরম হুঙ্কার ঘোষৈ পরিভূত সংগতম সকান সকান বৎসতরান পায়ন মুহুর্লিহন্ত স্রবসৌধ সমুপয়া।
গাবৎ তগোষ্ঠম উপেত্য। গাভীগণ তারপর গোষ্ঠম গোশালায় উপনীত হয়ে সত্তরম অতি শীঘ্র হুঙ্কার ঘোষই আনন্দ সহকারে হাম্বা হাম্বা রবে পরিহুত সঙ্গতান বৎসদের আহ্বান করার জন্য সকান সকান তাদের মাতাদের অনুসরণ করে বৎসতরান নিজ নিজ বৎসদের অপায়ন পান করিয়েছিলেন। মুখ বারবার লিহন্তম বৎসদের লিহন করে স্রবত ঔধসম পয় তাদের স্তন থেকে পর্যাপ্ত পরিমাণে দুগ্ধ স্ফুরিত হইল। তারপর সমস্ত গাভীগণ গোশালায় উপনীত হয়ে উচ্চ হাম্বা হাম্বা রবে তাদের নিজ নিজ বৎসদের আহ্বান করত। বৎসগণ তাদের কাছে এলে তাদের মায়েরা বারবার তাদের দেহলেহন করত এবং তাদের স্তন থেকে স্খলিত দুগ্ধ প্রচুর পরিমাণে তাদের পান করাত। অতএব গোবৎস এবং তাদের জননীদের কাছে এই যে প্রেম বিনিময় স্বয়ং শ্রীকৃষ্ণ কর্তৃক অনুষ্ঠিত হয়েছিল। এই সমস্ত যে অনুষ্ঠিত হলো এটা কিসের দ্বারা? না স্বয়ং ভগবান নিজে এই লীলা রসাস্বাদন করার জন্য নিজে এই রূপ ধারণ করেছিলেন। গো গোপীনাং মাতৃতাস্মিন্নাসিত স্নেহার্ধিকাং বিনাম পুরোবদাস্যপি হরেস্তকতা মায়া বিনাম। গো গোপীনাম গাভী এবং গোপী উভয়েরই মাতৃতা মাতৃস্নেহ অস্মিন শ্রীকৃষ্ণকে আসিত সাধারণভাবে ছিল। স্নেহের হৃদিকাম অর্থাৎ ব্যতীত হৃদিকাম পুরবৎ পূর্বের মতো আশু গাভী ও গোপীদের মধ্যে ছিল। যে গোপী যদিও হরে শ্রীকৃষ্ণের স্তকতা কৃষ্ণ আমার পুত্র মায়া বিনা মায়ার ব্যতীত ঈদৃশ ভাব। পূর্বে শুরু থেকে গোপীদের শ্রীকৃষ্ণের প্রতি মাতৃস্নেহ বর্তমান ছিল। পূর্বে শুরু থেকেই গোপীদের শ্রীকৃষ্ণের প্রতি মাতৃস্নেহ বর্তমান ছিল। বস্তুতপক্ষে কৃষ্ণের প্রতি তাদের স্নেহ তাদের নিজেদের পুত্রদের থেকে অধিক ছিল। এইভাবে তাদের স্নেহ প্রদর্শনে কৃষ্ণ এবং তাদের পুত্রদের মধ্যে পার্থক্য ছিল, কিন্তু এখন সেই পার্থক্য আর থাকলো না, সম্পূর্ণ বিলুপ্ত হয়েছিল। কারণ এখন তো প্রকৃতপক্ষে তাদের পুত্ররা তো পুত্র নন, আর গোবৎসরাও তো প্রকৃত গাভীর বৎস নয়। কেন না সেই পুত্র যারা তারা তো তাদেরকে তো ব্রহ্মা গুহার মধ্যে রেখে দিয়েছেন, গোবৎসদেরকে ব্রহ্মা রেখে দিয়েছেন। সুতরাং এখন যে কৃষ্ণের প্রতি তাদের যে অত্যধিক একটা আসক্তি ছিল সে জিনিসটা আর দেখা যাচ্ছে না। গোবৎসদের মাতাদের আর মাতৃস্থানীয় ব্রজদেবী গানের তাদের আর সেই কৃষ্ণের প্রতি অধিক ভাবটা আর থাকছে না। তাদের সন্তানের যেমন ভাব কৃষ্ণের প্রতিও সেই ভাব। প্রকৃতপক্ষে কৃষ্ণের প্রতি সকলেরই সেই ভাব, কেননা গোবৎস এবং গোপবালক তারা সকলেই শ্রীকৃষ্ণ। নিজের পুত্রের সঙ্গে অন্যের পুত্রের ভেদভাব দর্শন অস্বাভাবিক নয়। নিজের পুত্রদের সঙ্গে অন্যের পুত্রের ভেদভাব দর্শন অস্বাভাবিক নয়। বহু রমণী অন্যের পুত্রদের প্রতি মাতৃবৎ স্নেহ করেন,
কিন্তু তা সত্ত্বেও তাদের নিজেদের পুত্র এবং অন্যের পুত্রদের মধ্যে তারা ভেদভাব দর্শন করে। কিন্তু এখন গোপীরা তাদের পুত্র এবং কৃষ্ণের মধ্যে কোনো ভেদভাব দর্শন করেননি, কারণ ব্রহ্মা তাদের পুত্রদের হরণ করলে শ্রীকৃষ্ণ তাদের পুত্ররূপে নিজেকে বিস্তার করেছিল। তাই তাদের পুত্রদের প্রতি এই অত্যধিক স্নেহ ব্রহ্মারই মতো মোহিত হওয়ার ফল। তাই তাদের পুত্রদের প্রতি যে অত্যধিক স্নেহ, ব্রহ্মা যেমন মোহগ্রস্ত হয়েছিলেন, ঠিক সেই প্রকার এরাও মোহিত হওয়ার ফলস্বরূপ। পূর্বে শ্রীদামা, সুদামা, সুবলাদি কৃষ্ণের সখাদের মায়েরা তাদের পুত্রদের প্রতি এত স্নেহশীল ছিলেন না, কিন্তু এখন যেন তাদের আরো বেশি আপন বলে মনে হয়েছিল। শ্রীল সুখদেব গোস্বামী এই স্নেহাধিক্য ব্রহ্মা গোপী গাভী প্রভৃতি মোহরূপে বর্ণনা করতে চেয়েছেন। এই জন্য সুখদেব গোস্বামী যে অত্যধিক স্নেহ গোপীদের এবং গাভীদের, এই দিকে এখানে একটি বিশেষ মোহের কথা বলে এখানে যেন পরিবেশন করছেন। ব্রজৌকসাম শত কেশু স্নেহ বল্লাব্দমম্ভম সননির্সীম ববৃধে যথা কৃষ্ণে তপূর্ববৎ। ব্রজৌকসাম সমস্ত ব্রজবাসীদের, ষষ্ঠকেশু তাদের নিজেদের পুত্রদের জন্য স্নেহবল্লী স্নেহরূপ লতা আব্দম 1 বৎসর পর্যন্ত অনু-অহম প্রতিদিন শনৈ ধীরে ধীরে নিঃসীম অসীম ববৃধে বর্ধিত হয়েছিল, যথা কৃষ্ণে শ্রীকৃষ্ণকে তাদের পুত্ররূপে প্রাপ্ত হয়ে বস্তুপক্ষে অপূর্ববৎ, যা পূর্বে এমন ছিল না। অর্থাৎ ব্রজবাসী গোপ এবং গোপীদের শ্রীকৃষ্ণের প্রতি পূর্বেই তাদের নিজেদের পুত্রদের থেকে অধিক স্নেহ ছিল, কিন্তু এখন 1 বৎসর ধরে তাদের নিজেদের পুত্রদের প্রতি তাদের স্নেহ ক্রমশ বর্ধিত হয়েছিল। কারণ শ্রীকৃষ্ণ এখন তাদের পুত্র হয়েছেন, তাদের পুত্ররূপী শ্রীকৃষ্ণের প্রতি তাদের স্নেহ অপরিমিতভাবে বৃদ্ধি লাভ করেছিল। প্রতিদিন তাদের পুত্রদের প্রতি তারা নব নব স্নেহের অনুপ্রেরণা লাভ করেছিলেন। ঠিক যেভাবে তারা শ্রীকৃষ্ণকে অত্যন্ত ভালোবাসতেন, সেই অন্তরের ভালোবাসা তাদের অন্তরে সেইভাবে বিশেষভাবে প্রকাশিত হয়েছিল। এটি যোগমায়ার প্রভাবে প্রকাশিত হওয়ায় এই লীলা অপরে কেউ বুঝে উঠতে পারেন নাই। বস্তুতপক্ষে গোপীগণের মনের ভাব তারা আস্বাদন করেছিলেন, আর কৃষ্ণ তাদের ভাব অনুসারে সেবা গ্রহণ করে তাদেরকে আনন্দ প্রদান করেছিলেন। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হরে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, লীলারি গোপীনাথ মদন মোহন, চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রী রূপ সনাতন ভক্ত রঘুনাথ,
श्री श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज श्री श्री राधा दामोदर जी तथा संध्या काली मंगल भागवतम परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद संतोष संतोष जय जगत गुरु श्रील प्रभुपाद सरस्वती गोस्वामी जय अपार